কোশ্চেন নাম্বার 25, 133 টু দি পাওয়ার 915 মাইনাস 52 টু দি পাওয়ার 318 এর একক স্থানীয় মান কত হবে নির্ণয় করতে হবে। কনস্টেবল প্রিলি 2019-এ আসা। আমরা নিয়ম অনুযায়ী জানি যদি কোনো সংখ্যার শেষে 3 থাকে তাহলে কি করতে হয়, পাওয়ার কে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট নিতে হয়। 15 কে ভাগ করব কারণ 4 দিয়ে ভাগের নিয়মে বলা হয়েছে শেষ দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ দিলে সম্পূর্ণ সংখ্যা 4 দিয়ে ভাগ যায়। 3 এ 12 থাকলো কত 3। তা 2 এর ক্ষেত্রে একই রকম ভাবে 4 দিয়ে আমি যদি 18 কে ভাগ করি 4 4 এর সম থাকলো আমার 2। 3 এর কিউব করলে কত হবে 27 আর 2 এর স্কয়ার করলে হবে 4। তাহলে এই 4 আছে 7 এর সমান কত 3। এটলিস্ট যাই হোক না কেন শেষে কিন্তু ইউনিট ডিজিট আবার 3 থাকবে। এখানে কিন্তু অপশনে নেই। নন অফ দিস অপশন। কারেক্ট। কোশ্চেন নাম্বার 28 কি বলা হয়েছে দেখো, যদি a 90% ইকুয়াল টু b এর 30% এবং b ইকুয়াল টু a এর 2x% হয় তবে x এর ভ্যালু কত। ডব্লিউপি কনস্টেবল 2019-এ আসা কোশ্চেন। আমি লিখে নেব a এর 90%, a এর 90%, সো 90 বাই কত 100 ইকুয়াল টু b এর 30%, আমরা লিখে নেব b 30 বাই কত 100। আমরা এই 100 100 কেটে দিলাম, 30 দিয়ে যদি 90 কে কাটি কত হবে 3 হবে। তো এখান থেকে লিখতে পারি 3a ইকুয়াল টু কত b। আমরা এখান থেকে a এর মানটা বের করব কিভাবে, তাহলে b বাই a, সরি b বাই 3 আমরা লিখতে পারি। এবার এখানে বলা হয়েছে b ইকুয়াল টু, দেখো b ইকুয়াল টু কি a এর 2x%, তো 2x বাই 100 করে দিলাম। এবার এখানে শুধুমাত্র আমি a এর ভ্যালুটা এখান থেকে পুট করে দেব, কত a এর ভ্যালু হচ্ছে b বাই 3 ইনটু কত 2x বাই কত 100। এবার আমরা ক্যালকুলেশন করব, bb কেটে গেল। এই দেখো এই আমরা যদি এটা দিয়ে কাটি কত হবে 50, ক্রস মাল্টিপ্লিকেশন করো, x ইকুয়াল টু কত আসবে 3 50 এর 150, এই যে 3 50 এর 150। তো অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। মুদ্রা রিলেটেড অঙ্কগুলি তোমরা যারা সহজে করতে পারো না কিভাবে করতে হয় একটু শিখে নাও। থলেতে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সা মুদ্রার যে অনুপাত সেটা বলে দিয়েছে। যদি সমগ্র মুদ্রার মূল্য 30 টাকা হয় তবে ওই থলেতে 5 পয়সার মুদ্রার সংখ্যা কত। ডব্লিউপি কনস্টেবল 2019-এ কোশ্চেনটি এসে। তো খেয়াল রাখবে এই ধরনের কোশ্চেনে দুটো জিনিস দেওয়া থাকে, হয় মোট মুদ্রার সংখ্যা বা মোট টাকার পরিমাণ। যদি মুদ্রা থাকে মুদ্রাকে মুদ্রা দিয়ে ভাগ করবে, যদি টাকা থাকে টাকাকে টাকা দিয়ে ভাগ করবে। তো এখানে কি দেওয়া আছে, মোট টাকা দেওয়া আছে, তো এই টাকাকে আমি টাকা দিয়ে ভাগ করব। এই তো টাকা লিখে নিলাম। এবার টাকা পাবে কোথায়, দেখো এখানে 25 পয়সার কয়েন রয়েছে কতগুলি না এক, তাহলে একটা 25 পয়সায় কত হবে 25 পয়সা হবে। এখানে দেখো 10 পয়সা হচ্ছে কয়টা দুটো, দুটো 10 পয়সায় কত হবে 20 পয়সা হবে। আচ্ছা দেখো এই যে তিনটে 5 পয়সার কয়েন রয়েছে তাহলে কত হবে 3 পয়সা 15 পয়সা হবে। একটু ক্যালকুলেশন করে নি দেখি কত আসবে, 30 25 30 40 40 60, তাই তো 60। আমরা দশমিক তুলে দিয়ে দুটো শূন্য দিতে পারি, শূন্য কাটলে কত হলো 50। এবার কি চেয়েছে 5 পয়সার মুদ্রার সংখ্যা, 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত কত 3। তো তুমি 3 দিয়ে গুণ করে দাও, 3 50 কত 150। তো তুমি কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে, এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করেন। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে এবং বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তাহলে তিনি পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করেছেন, কোশ্চেনটি 2019-এ প্রিলিতে এসেছিল ডব্লিউপি। কিভাবে করবে দেখো, এই যে তিনি পায়ে হেঁটে, আমি এখানটা লিখে নিলাম তিনি পায়ে হেঁটে পি পর তো 4 কিলোমিটার বেগে গিয়েছেন, আর তিনি সাইকেলে কত কিলোমিটার বেগে গিয়েছেন, তিনি 9 কিলোমিটার। আমি 9টাকে যদি 4 5 করি তাহলে কিন্তু 9 কিলোমিটার হবে। তিনি কত ঘন্টা জার্নি করেছেন, তিনি টোটাল 9 ঘন্টা জার্নি করেছেন। কিন্তু যদি 4 কিলোমিটার পার আওয়ার বেগে যান তাহলে 9 ঘন্টায় কতটা কিলোমিটার যাবেন, তিনি 4 নং 36 কিলোমিটার যাবেন। কিন্তু এখানে টোটাল জার্নি কতটা 61 কিলোমিটার। আমি 61 থেকে 36 মাইনাস করে দেব। তাহলে কত হবে এই 25 কিলোমিটার বাকি। কি কাজ, এই যে 5 কিলোমিটার ঘন্টা বেগে বাকি পথটা যাবেন। তিনি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যান তাহলে তিনি কত ঘন্টা জার্নি করবেন 5 ঘন্টা। তাহলে আমি বলতে পারি তিনি সাইকেলে কতটা গিয়েছিলেন, না তিনি 5 ঘন্টা গিয়েছেন। তিনি পায়ে হেঁটে কতটা গিয়েছেন, পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন মাত্র 4 ঘন্টা। ওরা জানতে চেয়েছে তিনি পায়ে হেঁটে কতটা দূরত্ব গিয়েছেন। দেখো 4 ঘন্টা গিয়েছেন 4 কিলোমিটার পার আওয়ার। তিনি কতটা যাবেন 4 ইনটু 4 ইকুয়াল টু হচ্ছে 16 কিলোমিটার দূরত্ব। অপশন এ ইজ রাইট আনসার। কনস্টেবল প্রিলি 2019-এ আসে একটি কোশ্চেন, বলা হয়েছে যে বড় থেকে ছোট সাজাও, যে ফ্র্যাকশন গুলো আছে তাই তো। আমি কি করলাম এখানে ফ্র্যাকশন গুলিকে লিখে নিলাম। এবার কি করব দেখো, এই যে প্রত্যেকটা ফ্র্যাকশনের যে হর আছে আমি এই হরের লসাগু করছি। তো হরের লসাগু করলে কত আসবে 220। আমি এখানটা লিখে নিলাম যে প্রত্যেকটা জায়গায় 220, আমি প্রত্যেকটা জায়গায় 220 লিখে নেব কেমন। এবার কি করব, এখানে 11 আছে, 220 করতে গেলে কত গুণ করতে হবে, 11 দুগুণি 22, 20 গুণ করতে হবে। তো এখানেও আমি 20 গুণ করলাম, 20 গুণ করলাম। তাহলে 7 20 কত 140। এবং এখানে কত আছে, এখানে 11 গুণ করো, এখানে 11 গুণ করলে কত হবে 176। এখানে কত গুণ করবে 10, এখানে 10 গুণ করলে কত হবে 210। ওরা জানতে চেয়েছে বড় থেকে ছোট। তো এখানে সব থেকে বড় হচ্ছে 210, তাই না, তারপরে হচ্ছে 176, তারপরে 140। তাহলে প্রথমে আসবে এটা 1 নম্বরে, এটা 2 নম্বরে, তাহলে 21/22 কোথায় আছে, 21/22, এটা নয় এটা নয়, এই দুটোর মধ্যে একটা। তারপরে 2 নম্বরে 16/20, 2 নম্বরে 16/20 কোথায় আছে, এই যে অপশন বি। আশা করি সবাই বুঝতে পেরেছো।